আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন সবাই। আপনাদের স্বাগতম গ্যাজেট ইলেকট্রনিক্সের নতুন একটা পর্বে। সো ভিউয়ার্স, কিছুদিন আগে আপনাদের মাঝে এই এলইডি ল্যাম্পটি রিভিউ করেছিলাম, তো যেটার দাম ছিল মাত্র 125 টাকা। তো আজকের ভিডিওতে আমরা দেখবো যে 125 টাকার লাইটের ভেতরে আসলে কীরকম প্রযুক্তিতে আসলে এই এলইডি ল্যাম্পটি তৈরি করা হয়েছে সেটা আপনাদের মাঝে দেখানো যাক। তো এত কম টাকায় আসলে কিভাবে এই এলইডি ল্যাম্পটি দেওয়া সম্ভব হয় মানুষের মাঝে, তো সেটাই আমরা দেখব এটার গুণগত মান এবং প্রযুক্তি। তো পুরো ভিডিও নিয়ে আপনাদের সাথে আছে আমি জিয়াদ হাসান। আপনারা দেখছেন গ্যাজেট ইলেকট্রনিক্স। যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য অবশ্যই যাবেন। তো প্রথমে আমরা এই এলইডি ল্যাম্পটির যে স্ক্রু দেখতে পাচ্ছেন মাথায়, সেই স্ক্রুটি আমরা খুলে নেব টেস্টার এর মাধ্যমে। ছবি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এটা টেস্টার এর মাধ্যমে খুলতেছি। ভিউয়ার্স, এক পর্যায়ে কিন্তু আমরা এটা খুলে ফেললাম। তো ভিতরে দেখতে পাচ্ছি স্ক্রুর মাধ্যমে এই এলইডিটি লাগানো রয়েছে। তো আমরা কিন্তু ভিউয়ার্স স্ক্রুটিও খুলে ফেললাম। তো এবার আমরা এখান থেকে এটা খুলে নেব যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। তো এবার আমরা দেখতে পাচ্ছেন যে হোল্ডারে লাগানোর সময় যে দুইটি পিন দেখা যায়, পিন থাকে, সেই পিন থেকে আমরা তারগুলো খুলে নেব, যেটা খুললে আমাদের কাজ করতে অনেক সুবিধা হবে। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খুলে ফেললাম। ভিউয়ার্স, আমরা কিন্তু দুইটি পিনই খুলে ফেললাম। তো এবার আমরা দেখব মূল কম্পোনেন্ট। তো আমাদের এইগুলোর প্রয়োজন নেই, আমাদের মূল জিনিসটি হলেই হলো। তো দেখতে পাচ্ছি আমরা এখানে একটি মাত্র সার্কিটে কিন্তু সব অ্যাসেম্বলি করা আছে। তো এখানে কিন্তু কোনো প্রকার যে সার্কিট ব্যবহার করা হয় সেরকম কিন্তু কোনো সার্কিট ব্যবহার করা হয়নি। শুধু এখানে কিন্তু ভিউয়ার্স তিনটি এলইডি এবং কিন্তু ভিউয়ার্স কিছু ইলেকট্রনিক্স কম্পোনেন্ট দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে, যেটার কারণে চলতে পারে 220 ভোল্ট এসি কারেন্টে। তো এই কারণে এটা চালাতে প্রয়োজন হয় না কোনো প্রকার ইলেকট্রিক সার্কিট। তো তারপরে দেখতে পাচ্ছি এখানে একটি পাওয়ার আইসি ব্যবহার করা হয়েছে, যেটি আসলে পাওয়ার সরবরাহে কাজ করে। এবং এখানে দেখতে পাচ্ছি একটি ইন্ডাক্টর ব্যবহার করা হয়েছে এবং ব্যবহার করা হয়েছে একটি ক্যাপাসিটর এবং ব্যবহার করা হয়েছে ভিউয়ার্স কিছু রেজিস্টর। তো এগুলোর মাধ্যমে কিন্তু আসলে এই এলইডিগুলো 220 ভোল্ট এসি কারেন্টে চলতে সক্ষম হয়। তো তাছাড়া যদি আপনি দিতেন তাহলে কিন্তু এই এলইডি লাইটটি জ্বলতো না, পড়ে যেত। তো সামান্য কিছু কম্পোনেন্টের মাধ্যমে কিন্তু এগুলো চালানো সম্ভব হয়। তো তারপরে দেখতে পাচ্ছি ভিউয়ার্স এর পেছনে একটি মোটর ব্যবহার করা হয়েছে, যেটি আমরা বিভিন্ন ধরনের ফ্যান তৈরিতে দেখতে পাই। তো এখানে ব্যবহার করা হয়েছে একটি ব্রাশলেস মোটর এবং মোটরের ভেতরে ব্যবহার করা হয়েছে কিছু গিয়ার বক্স। তো এই গিয়ার বক্সের মাধ্যমে কিন্তু এই মোটরটি কিন্তু ভিউয়ার্স 180 ডিগ্রি রোটেশনে চলতে পারে, যেটা কিন্তু এই এলইডিটির চালাতে কিন্তু অনেকটাই হেল্পফুল হয় এবং দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর দেখা যায়। তো চলুন আপনাদের আমি গিয়ার বক্সটি খুলে দেখাই। তো দেখতে পাচ্ছি সামান্য কিছু গিয়ার এর মাধ্যমে কিন্তু এই গিয়ার বক্সে কিন্তু কাজ করা হয়েছে। তো এবার বুঝলাম ভিউয়ার্স কিভাবে 125 টাকায় এই ধরনের এলইডি ল্যাম্প দেওয়া হচ্ছে। যে আমাদের যে আগের যে এলইডি ল্যাম্পগুলো ছিল, মিউজিক এলইডি ল্যাম্প, সেগুলোতে কিন্তু উন্নত মানের প্রযুক্তি কিন্তু ব্যবহার করা হতো, যেখানে আমরা দেখতে পারতাম উন্নত মানের কিন্তু লাইট, মোটর এবং ইত্যাদি জিনিস কিন্তু সেখানে ব্যবহার করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি সামান্য কিছু কম্পোনেন্টের মাধ্যমে কিন্তু এই মিউজিক এলইডি ল্যাম্পটি তৈরি করা হয়েছে। আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম এই ডিজে লাইটগুলো কীভাবে তৈরি করা হয়। সো এখন দেখা যাক কম টাকার জিনিস আসলে কতদিন টিকে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে পারেন। তো ভালো থাকবেন সবাই, আজকের মতো